চটজলদি সহজ রেসিপি বানাতে চান তাহলে বানিয়ে নিন এগ দিয়ে এই রেসিপি। এখানে দেখুন 4টে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ ডিমের মধ্যে থেকে কুসুমগুলোকে বাদ দিয়ে দিলাম, আর সাদা অংশগুলোকে ছোট্ট ছোট্ট একদম টুকরো করে নিচ্ছি। যত টুকরো করা হবে তত কিন্তু টেস্টি হবে। ডিমের সাদা অংশের টুকরোগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার, টক দই, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব, জল দেবেন না কিন্তু একদমই। ব্যাস, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে যেভাবে বড়া তৈরি করে সেইভাবে ডিমের মিশ্রণটা থেকে লাল করে বড়া ভেজে নিলাম। এবারে এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দেখুন অল্প সামান্য একটু তেল আছে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। চলুন 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিই। 1 মিনিটই যথেষ্ট। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু রান্নাটা পুরোটা করছি। এবারে যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সাদা তিল। ব্যাস, একদম তৈরি হয়ে গেল আজকের ডিমের রেসিপি। এটা কিন্তু রুটি, পরোটা সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে আর চটজলদি হয়ে যায়। তাই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।